বানাক্রান্তদেরকে আজমল ফাউন্ডেশনের সাহায্য শুধুমাত্র মুসলমানদেরকে দিচ্ছে, এই ধরনের অভিযোগ এনেছে এই ভদ্র মহিলা। মই রিলিফ ল'বলৈ আহিছিলোঁ, কথাটো শুনক। এই নাজিৰা কালী মন্দিৰৰ সমীপত যিটো আমাৰ ষ্টেচনৰ ওচৰত তাত যিখিনি মানুহ আছে সেই মানুহখিনি আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা এটা মানে টোপোলা আহিছে বুলি তেওঁলোকৰ নিজৰ কাষ্টৰ মানুহখিনিয়ে লৈ ল'লে। কিন্তু আজমল ফাউণ্ডেশ্যনৰ বস্তুটো কি অকল মুছলিমহে পায়নি, অসমীয়া নাপায়নি? যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আজমল ফাউন্ডেশনের রিলিফ বানাক্রান্তদের সব জাতি ধর্মের মানুষকে দিচ্ছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আজমল হুজুর বলেছে বন্যায় ক্ষতিগ্রস্ত সব মন্দির এবং নামঘরের মেরামতির দায়িত্ব নিবে এবং বেশিরভাগ সহায় সহযোগিতা করেছে হিন্দু ভাই বোনেদেরকে। তথাপি যদি এই ধরনের অভিযোগ আনে সেটা কিন্তু দুঃখজনক। আজমল ফাউন্ডেশন এবং মাদ্রাসার তরফ থেকে শুধুমাত্র মুসলমানদেরকে বেছে বেছে সাহায্য করেছে কিনা, নাকি হিন্দু ভাই বোনেদেরকেও সাহায্য করেছে, চলেন সেটা দেখি। জাতি ধৰ্ম নাই, কাটিলে তেজ একে ৰঙাই হয়। আমি সেইকাৰণে আমি চব ঈশ্বৰৰ ওচৰত, আল্লাহৰ ওচৰত আমি কৃতজ্ঞ ৰাখিছোঁ। আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু আপোনালোকে আৰু যেন আৰু আগবাঢ়ি যায় আৰু এনেকৈ কাৰোবাক দিব পাৰে, তাই আমি ইয়াত ধন্যবাদ জনাওঁ। আল্লাহৰ ওচৰত আমাক সদায় কৃতজ্ঞ ৰাখিছোঁ। বহুত সহায় কৰিছে আমাক, কিন্তু ঘৰত গ'ল চাবলৈ কোনো অহা নাই। নাই নাই, একো নাই কৰা। কাৰণ মাতি দিছে আমাক, আমি ইফালে আহিছোঁ, পাইছোঁ আমি, মাতি আমাক দিছে দেই, এইটো মিছা কথা নকওঁ। নালাগে। জাতি ধৰ্ম একো তেনেকৈ ভেদাভেদ কৰা নাই, সেইটো কাৰণে ভালে লাগিছে। বানাক্রান্তদেরকে যেই সকল মুসলমান ভাইয়েরা সহায় এবং সহযোগিতা করেছে তারা শুধুমাত্র মুসলমানদেরকে বেছে বেছে সহায় এবং সহযোগিতা করেনি, সব জাতি ধর্মের মানুষকে সমানভাবে সহায় এবং সহযোগিতা করেছে। তথাপি যদি এই ধরনের অভিযোগ আসে সেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আপনাদের কি মনে হয় এই ভদ্র মহিলার অভিযোগ সত্য নাকি মিথ্যে? কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত।